রেসিপি শেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা তৈরি করব মজাদার দই বড়া। দই বড়াটি আপনারা বাসায় 30 মিনিটের মধ্যে তৈরি করে ফেলতে পারবেন। দই বড়াটাতে আমি খুব স্পেশাল কিছু ইনগ্রেডিয়েন্টস ইউজ করেছি, যেটা আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করি মজাদার দই বড়া। দই বড়ার জন্য নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ বেসন। অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া এবং একটু পরিমাণ চাট মশলা, হাফ চা চামচ করে। আমি একটু পানি নিয়ে ব্যাটারটা মিক্স করব। ব্যাটারটা একটু ঘন করে মিক্স করতে হবে, ঠিক কনসিস্টেন্সিটা এমন হবে। ব্যাটারটা আমি মিক্সের পর 10 মিনিট রেখে দিব। ব্যাটারটাতে আমি অ্যাড করে দিচ্ছি বেকিং সোডা হাফ চা চামচ এবং একটু তেল অ্যাড করে দিব, যেন ফ্রাই করার সময় তেলটা অনেক কম সোক করে। খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, ঠিক এভাবে। হয়ে গেছে আমার ব্যাটারটা। আমি একটা গরম তেলে দিয়ে দিচ্ছি। বড়গুলো ধীরে ধীরে ভাজতে হবে, চুলা মিডিয়াম আঁচে থাকবে। বড়গুলো ব্রাউন হয়ে যাওয়ার পর আমি এটা উঠিয়ে নিব। একটু টাইম নিয়ে ভাজতে হবে, যেন বড়ার ভিতরটা সিদ্ধ হয়ে যায়। তেল ঝরিয়ে আমি বাটিতে নিয়ে নিচ্ছি। আমার বড়গুলোকে পানিতে ভিজিয়ে রাখতে হবে। এর জন্য আমি খাবার পানি নিব এবং 2 টেবিল চামচ লবণ অ্যাড করব। তারপর আমি সবগুলো বড়া পানিতে দিয়ে দিচ্ছি। সবগুলো বড়া খুব ভালোভাবে পানিতে একদম ডুবে দিতে হবে, যেন ভিতরটা নরম হয়ে যায়। 10 মিনিট এখানে পানিতে ভিজিয়ে রাখার পর আমার বড়াগুলো একদম নরম হয়ে গেছে। এবার পানিগুলো ঝরিয়ে নিব। একটা ছাঁকনার সাহায্যে হাতে চাপ দিয়ে পানিগুলো ঝরিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে বড়াগুলো ভেঙে যেন না যায়। এবার আমি দইটা তৈরি করব। দইয়ের জন্য নিচ্ছি 2 কাপ পরিমাণ টক দই। টক দই আমি অ্যাড করে দিব জিরা গুঁড়া, ধনে গুঁড়া, লাল মরিচ গুঁড়া আর 2 টেবিল চামচ চাট মশলা। অ্যাড করে দিব একটু লবণ, দিব পরিমাণ মতো চিনি। আমি এখানে 2 টেবিল চামচ চিনি অ্যাড করেছি। সবগুলো উপকরণ দেওয়ার পর আমি এটি ধীরে ধীরে মিক্স করে নিব। দইয়ের মিশ্রণটি অনেক মজাদার হলে দই বড়াটা অনেক টেস্টি হয়। এই জন্য খুব খেয়াল রেখে আমাদের খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, খুব ভালোভাবে মেশাতে হবে। আর আপনারা চাইলে দইয়ের সাথে একটু পানি ব্যবহার করতে পারেন। আমি দই মিক্সের পর বড়াগুলো নিয়ে চলে এসেছি। এবার বড়াগুলোতে দই দিয়ে দিচ্ছি। দইটা খুব ভালোভাবে দিতে হবে, যেন সবগুলো বড়া দই দিয়ে ঢেকে যায়। খুব ভালোভাবে ঢেকে দেওয়ার পর আমি এটা রেখে দিব 10 মিনিটের জন্য। এবার আমি তেঁতুলের সস দিয়ে দিচ্ছি। তেঁতুলের সস দিয়ে আমি আমার দই বড়াটি পরিবেশন করব। আশা করি আপনাদের রেসিপিটা অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনারা এবার রোজায় একবার এটি ট্রাই করে দেখবেন। আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন।